ও মা, এসব বাটা দিয়ে কি ভাত খাওয়া যায়? আমি তো পারবো না ভাই। তোমরা যে কেমনে এইসব বাটা টাটা দিয়ে ভাত খাও? বলি দিদি, আপনি পারবেন না তার বলে কিন্তু সবাই যে পারবে না তা না। আমরা হলাম মিডল ক্লাস ফ্যামিলির মানুষ। আমরা সব কিছু জিনিস দিয়ে খেতে পারি। এই সেই বাটা, যা দেখে আমার একজন দিদি আমাকে ফোন করে বললেন যে এইসব বাটা টাটা দিয়ে নাকি উনি ভাত খেতে পারবেন না, উনি মাছ মাংস ছাড়া খেতেই পারেন না। আমরা কিন্তু মাছ মাংস প্রতিদিন খেতে পারবো না দিদি। আমাদের যা ভালো লাগবে আমরা সেটা দিয়েই খাবো, আর আমাদের এইসব বাটা টাটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। বুঝেছেন? আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এই কথাটা আমি যাকে বললাম, আশা করছি এই ভিডিওটা দেখলে তিনি তার উত্তরটা পেয়ে যাবেন। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তোমরা তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে নিলাম। এখন আমি আমার পাপ্পার জন্য জল নিয়ে যাচ্ছি। ওর ওকে স্নান করিয়ে দেবে। এইদিকে আমি আগেই ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি ভালো করে সম্বাস দিয়ে দিলাম। আমার ডালটা তো হয়ে গেছে। আর এই দেখো, আমার পাপ্পার জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়িটা হয়ে গেছে, ও স্নানও হয়ে গেছে। ওকে অল্প করে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম। এসে বাঁধাকপির জন্য আলুটা ভাজতে লাগলাম। আজকে ডাল করব আর বাঁধাকপির শাক করব। বাঁধাকপির জন্য যে আলুটা আমি বসিয়েছিলাম, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন সম্বাস দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব। আমরা সব সময় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাই। দেখতেই পারবে সব তরকারিতে কিন্তু আমরা টমেটো ইউজ করি। আমাদের টমেটোটা মাস্ট, এটা লাগবেই। বাঁধাকপি শাকটা বসিয়ে আমি চলে গেলাম বাথরুমে, গিয়ে আমার পাপ্পার কাপড়গুলো ধুয়ে দিলাম। কাপড়টা ধুয়ে আসতে না আসতেই দেখি পাপ্পা কান্না করছে আমার কুলে উঠবে বলে। তাই ওকে কুলে নিলাম, অল্প আদর টাদর করে দিলাম। তারপর আমার শাশুড়ির কাছে রেখে ওর কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। এইদিকে এসে দেখি আমার বাঁধাকপি তরকারিটা প্রায় হয়ে গেছে। গ্যাসের আগুনটা কমিয়ে রেখে এদিকে বাসনগুলো যেগুলো ইউজ করেছিলাম রান্না করতে সেগুলো ধুয়ে নিলাম। তার মধ্যে হঠাৎ করে দেখি কি জল শেষ হয়ে গেছে। এখন আর কিছু করার নেই, ড্রাম থেকেই জল এনে সব কিছু করতে হবে। তো বাকি যেগুলো কাজ ছিল সেগুলো সব ড্রাম থেকে জল এনেই করে নিলাম। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু শেষ করে স্নান টান করে রেডি হয়ে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। ডিউটিতে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে ফোনটাই নিয়ে আসতে ভুলে গেছিলাম। তারপর আবার গিয়ে ঘরে গিয়ে নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।